খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আন নবীর 2 দিন সালাম দিয়ে খন উত্তর খোঁজবাইয়ের উত্তর ফিরে ঘর ওসমান খারুনি রহমতুল্লাহ আলাইহির ঘর দে উজুর অনার খেলাফ দিয়ন না খদয় তো নুরুন নবীর 2 দিন সালাম দি আর কোনো উত্তর না দরকার ওসমান খারুনি রহমতুল্লাহ আলাইহি ঘর দে খন কান নিয়ামত পাইবেলাই 3 দিন অপেক্ষা করা পড়ে খনকান নিয়ামত পাইবেলাই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ঘর দে অপেক্ষা করা পড়ে তো কদিন তোমার আজ সময় দে আহা ফিরে যেতে দিন নির্ধারণ করে ফেলে গিয়ে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আশারের নামাজ পড়ি আর মসজিদে নববী শরীফে তো না 9 হয় কারণ কদিন কই 2 দিন গেই কইবে লাস্ট দিন আশারের নামাজ মসজিদে নববী শরীফে পড়িয়ে আর বাই নয় খন আসে কে কদুয়া খাজুরা নি দিয়ে জমজমের পানি দিল কত তৈরিতে কবার আর 12 হইতো আর 9 হয় তাহাজ্জুদের নামাজ আদায় করল দরুদ শরীফ পড়ল রিয়াজত করার ইবাদত করার ফজরের নামাজ পড়ল এত তো মদিনা শরীফ এভাবে ডেভেলপ নয় গম করি বুঝছো এখন যেভাবে এইভাবে ডেভেলপ নয় রসুল পাকের রওজা মোবারক দরিদ্র এবার কি রিত্য দরিদ্র থই ফজরের নামাজ পড়ি সালাম ফিরে গিয়ে সালাম ফিরানোর দ্বার এই টাইমে জিবে মদিনা শরীফের প্রধান খাদেম আছিল উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাই রে কদে আয় হাজরানে মুসল্লি এই মুসলিম মজলিসের মধ্যে কোন ব্যক্তির নাম মঈনুদ্দিন যার বাপের নাম গিয়াসউদ্দিন সাজিস্তান কান্দাহান উনার বাড়ি আপনি দাঁড়িয়ে যান হাজার হাজার মুসল্লি বেআগুন নামাতি বই লইল খাজা মঈনুদ্দিন দাহান নামে না মঈনুদ্দিন আর বাপের নাম গিয়াসউদ্দিন আর বাড়িয়ে না সাজিস্তান কান্দাহানত ইবে কি কইতো স্যার মদিনা শরীফের প্রধান খাদেমে খাজা গরিব নওয়াজ দাঁড়াইলেন অনের নাম না খদয় মার রানি ফিল মানাম ফাকাদ রাল হক খদা আজকে রাতে আমি মদিনার রসুলকে স্বপ্ন দেখেছি খাদেমে খদাই আজি মদিনার রসুলের কি দেখি স্বপ্ন দেখি দে অনের নাম মঈনুদ্দিন তোর বাপের নাম গিয়াসউদ্দিন বাড়ি সাজিস্তান কান্দাহান তোমার লগে বলা আজিয়া মদিনার রসুল সরাসরি রওজা মোবারক কথা কইব আল্লাহু আকবার আল্লাহু আকবার খাজা গরিব নওয়াজ সগর ফানি সারে দিয়ে ফিরে হই 3 দিনের দিন রাজা আলফা যাইব ইয়া যাইয়ে রে ফজরের নামাজ পড়ি নুরুন নবীর সালাম দিতাম দেরি ইয়ার আগে দে মদিনার রসুল আর খবর লই ফেলে গিয়ে হায় 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 চৌকট বরাবর গেলেন রসুলের রওজার ডাগত গিয়ে মানুষজন সরে গিয়ে গুই সরাই দিয়ে হাজা গরিব নওয়াজ জগৎ দাইরে রওজাত কেন ডুকমে তোর বিয়াদবি কেন গরিগম আর নবী কেন আর খবর লই ফেলাইল মার রানি ফিল মানাম ফাকাদ রাল হক খাদেমের খবর কই দে নুরুন নবী বলে আজকে ডাইরেক্ট সরাসরি আমার সাথে কথা বলবে মনে চাইল দে 20 বছর 20 বছর ফিরের বাড়িতে কাটিয়ে দিয়েছি বাদ বাকি জীবনটা আমি রসুলের কদমে কাটাইব কিন্তু মদিনার রসুলের সালাম দিল চৌকট বরাবর গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সালাম দিতে দেরি রওজা মুবারক থেকে সালামের উত্তর আসতে লাগলো ওয়ালাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ ইযহাব ইলাল হিন ওয়া হুয়া সুলতান আর নুরুন নবী রওজাতুন উত্তর দের মরে গেই না গলি গেই না উত্তর দেন না দিতারিব না আর নবী গদ ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি
গোটা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত আমি বন্টন করতে থাকবো, আল্লাহ নিয়ামত আমাকে দিতে থাকবে। দলিল নজুর খাদিন না। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই কত দয়ালু, কত বড় মায়াদার সিন্দাগরণ। আর নবী সালামের উত্তর দেন না, ওয়ালাইকুম সালাম। এ দুর্ঘোষান্য করে ইয়া কুতুবুল মাশায়েক, তোমারে ফুগের মধ্যে মাশায়েক বানাই দিয়া গে এগুই। ওয়াহুয়া সুলতান, আজীবনের রাজা বানাই দি। ইজাহাব ইলাল হিন্দ, এ ভারতের জমিনের আজীবনের রাজা। ভারতের রাজা বাদশাহ আইব আর যাইব, কিন্তু তুমি খাজা গরিব নওয়াজ আজীবন রাজা হিসেবে তাই যাবে কই আছে না? রাজা বাদশাহ আইয়া যার, কিন্তু খাজা গরিব নওয়াজ আজীবনের রাজা। বড় করি খ অসীম দয়া তোমার জানে তো সকলে, গরিবকে আমির কর কুদরতের কৌশলে। এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে, আরে পার কর ডুবাইয়া আমার, পার কর ডুবাইয়া আমার, মহিমা তোমার তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনা সালাতুনিয়া। আশ্চর্য এক চাঁদ দেখালেন হিন্দি নগরে, পাগল করলেন সকল জাতি বসে আজমিরে। আশ্চর্য এক চাঁদ দেখালেন হিন্দি নগরে, পাগল করলেন সকল জাতি বসে আজমিরে। তোমারি না মেখি বাবা সবাই জিকির করে, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না। আদর পেলে তোমার তুমি বড় দয়াবান, আমরা যে সোনা চাই না চাঁদি চাই না, চাই তোমার দি। সোনা চাই না চাই তোমার দিদার, তুমি বড় দয়াবান। রাজে আজমির শরীফ বহু দূরে যাব কেমন করে, দেখা দাও না পলকে আসিয়া স্বপনেরই ঘরে। আজমির শরীফ বহু দূরে যাব কেমন করে, দেখা দাও না পলকে আসিয়া স্বপনেরই ঘরে। স্বপ্ন সফল হবে যদি দেখা দাও মরে, আমাদের এই মিনতি, আমাদের এই মিনতি কবুল করো একবার, তুমি বড় দয়াবান, আমরা যে গুনাহ। সুবহানাল্লাহ। এগুন যত তস্কর হইব আলোচনা হইব এত ফজিলত। জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদত, নবী আল্লাহর কথাবার্তা চলিলে ইবাদত যাইব গই। ওয়াজিকুরুস সলিহিনা কাফারা, ওলি আল্লাহর আলোচনা হইলে গুনাহ মাফ হয়ে যাবে গই। তাই মূল বিষয় দিয়েন ওলি আল্লাহর ভালোবাসা যেটা তাইব বুঝিবেন, দেড়ে ইমানিয়ান তাজা তাইব। ওলি আল্লাহর যে এলাকাত ভালোবাসিবেন, এ এলাকাতুন আল্লাহর অলি জন্মগ্রহণ করিব। যেটা আল্লাহর অলি মাইনতুনু এটা বেগুন গোস্তাখে রসুল বিয়াদব তৈয়ার হইব। ইয়ে নইলে মূল কথা।
অলি আল্লাহর ইজ্জত করলে ইজ্জত থাকবে, বেইজ্জত করলে নিজে বেইজ্জত হইবে। অলি আল্লাহর কিছু আইব না যাইব, কথা সোজা। তি আল্লাহ অলি আল্লাহর ভালোবাসা ইয়ান যার ভিতর যে বংশত থাইব, ইতের বংশর মধ্যে আল্লাহর অলি হইব। কারণ অলি আল্লাহ বেত অর্ঘ নিয়ামত, আর আল্লাহ বড়। বিশেষ করে অলি আল্লাহ আছে দে সুন্নি হলতে, বাতে হলত তো আল্লাহর অলি নেই। অলি আল্লাহ নাই দেন মরণের পরে চারিখান ঠেঁড়াও দতুয়াই নফার ইজ্জত করতে না, ইজ্জত পাইতো। ও লাইতে 3টা বাজে ইমাম শেরে বাংলার রহমতুল্লাহ মাজার জিয়ারত ঘরের আশে কলে কে আইব অলি আল্লাহর ইজ্জত করি গিয়ে এবার ইজ্জত করতে বাধ্য হইয়ে। সোজা উত্তর, ইজ্জত করিলে ইজ্জত পাইবে। ইজ্জত করলে তুই মরার পরে তুই অটোমেটিক তুই ইজ্জত হল হয়ে যাবে বই, ইয়ে নইলে সোজা উত্তর। বেলায়ত ইয়ান বড় ডাউন জিনিস। যে ব্যক্তি বেলায়ত পাইবে মলয় কিবা বাঙালক, অলি আল্লাহরে ভালোবাসে, হজরত কাবলা গোসল আজম মাইজবান্ডারি ভালোবাসি রে, একখান বেলায়তর খুশবু বাঙালে ফাই ফেলাইলে হইব, মরার পরে জিন্দে হয়ে যাবি এসে কান নেই। বা বাঙাল হইলেও মরার পরে কি হয়ে যায়, জিন্দে হয়ে যায়। এবার তোর খুশবু বারর, এবার ফাতিয়াদের, এবার রোজ ঘরের, ইয়ে নইলে বদলা। তেলি অলি আল্লাহরে ভালোবাসন ইয়ান বড় ডাও জিনিস। ইয়ান যাত্রার নসিবে দৈত্য ন, অলি আল্লাহর দরবারের জন ইয়ান খোদ নসিবের বদ নসিবের বিষয়। বাদব খুশ নসিব, বিয়াদব বদ নসিব। আদবওয়ালা মানুষ হইলে তৈলে বুঝিবে যে তোমার নসিব বর বালা, তোমার নসিব বর পরিষ্কার। ইয়াল্লাই আরা যারা সুন্নি আছি, সুন্নি জমাতিবে হক, বাদ বাকি আজ যত দল আছে বেগুন ঠক। দলই বোধে 73 গো 72 গো 98 কত কুল্লু হুমফিন নার জাহান্নামী। উগ্র দল দেব দেবী আসতি মা আনা আলাইহি ও আসহাবিহি। 98 কত যেই দলত আই নবী আছি, যেই দলত সাহাবায়ে কেরাম আছে, যেই দলত আওলাদ রাসূল আছে, যেই দলের মধ্যে সালেহিন ওলি আল্লাহ আছে, দলিবের নাম হল আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাদ বাকি দল বেগুন দাড়ি টুপি ফাগরি বেগ তাইব বেগুন বেগুন জাহান্নামী। এই জিদের আওলাদ রাসূলের কারবালার জমিনে শহীদ করে দিয়ে 22,000 এজিদ না উন্না মাতার কা কোয়াজা 22,000 এজিদ বাহিনী এমন হিন্দু না, বৌদ্ধ খ্রিস্টান না, হুম বেগুন এজিদি মুসলমান। দাড়ি টুপি ফাগরি মিসুয়া কাবা কাবা যুব্ব বাল ন তো। এই 22,000 এজিদের মধ্যে 3,000 বলে মুফতি আছিল, 7,000 আবার সাফ আছিল। হয়েছে 22,000 এজিদ বাহিনী 3,000 কি আছিল মুফতি, বহুত বড় মলই মুফতি দিবে বহুত। তইলে বুঝিবে লাইনি বেলাইনে গিয়ে দেই আওলাদ রাসূল সারে দিয়ে দেই এদু এলমই বের আর বিয়াস্ত লই যাই ন বারে লই গিয়ে গিয়ে জাহান্নামত। ইয়ালে মলই বেগুন দেইলে বিয়াস্তি মনে নগরি গো, দাড়ি টুপি ফাগরি দর করি বাঁধি আইসে বলি বিয়াস্তি মনে নগরি গো। যেটা এজিদ বাহিনীর 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000 মুফতি, 7,000 রুফর হাফেজুল কোরআন। ব্যস্ত যাইবে ফানলাম না হয়েছে খান নেই। এলে মলয় দিলে শীতে না যাই সদুয়া, ইয়া মলয় সদুয়া যাই যাই। এবার আর দুর্গা পূজা নোয়াইলে তো কই না পাইতাম, সদুয়া ধর্ম বিহারি আমার দেশত আছে। কথা তুমি ন বুঝো, সদুয়া ধর্ম বিহারি আর দেশত আছে। উন জাগান নগলে বুঝা না যাইতো। মলয় ন বেগুন যাই যাই সই দিয়ে মার দে খড়ে না মাতার কা দুর্গা পুজোত মলই বাল ন শুধু সই দিয়ে মার দেন মাইক ধরিয়ে রে শুকুরিয়ে ঘরে রকদা দুর্গা পুজোতে 8 তারিখ খোদার দরবার শুকুরিয়ে খোদাল না নড খতর ধর্মবিহারী হল চিন্তা করা তোলে কিয়ামতের আগে এলিয়ে
আরো বহুত দেখিবেন এসে না উনি মাজারত গেলে এগুলোতে বাস লাগে, দুর্গা পূজা করবে লাগে মলে এগুলোতে কোনো বুলন না কোনো মাজার গৌস ভান্ডারির মাজার বাস লাগে, দুর্গা পুজো করবো লাগে। তাইলে আমরা মাজার সুন্নি হল যে মাজার ওয়ালা আর এগুন হল যে মন্দির ওয়ালা, এইসব এই হল যে বিষয়। এলাই মলই গিয়ে বলি তুই দলিল না বানাইও, খালিও দেখিবে আল্লাহ ফেসবুকত কথা আল্লাহর সাথে কথাবার্তা হয়ে গেছে, হিন্দুদেরকে স্বর্গ দিবেন আমাদেরকে জান্নাত দিবেন। খতর কন্ট্রাক্টর লাইমে সহ ভাই খতর মলই ইতে মাইকতু নয় দে ফেসবুকত দেখি দে আল্লাহর সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে, হিন্দুদেরকে স্বর্গ দিবেন আমাদেরকে জান্নাত দিবেন, এটা কথাবার্তা যেন জিবরাইল আলাইহিস সালাম ইতরে জান্নাতের কন্ট্রাক্টর দিয়ে ভানই বেগুন জান নামিনো এসে বড় করে ব্যাগ জান নামিনো ব্যাজ দরিকে দে ইসলামের ব্যাজ দরিকে দে আসল ইসলাম নামাতার কা আসল ইসলাম নো বেগ ব্যাজ ধরা ইসলাম মোনাফেক মির্জাফর বেঈমানল বইয়া ভাই। তাইলে এই মোনাফেক হলত তো নারীতে আইবেন, ফুয়াশা গুন সামালছো নোডো বাতের টাইমে ডাবি দেরি অনারও বইজন না সুন্দর করি বইন দেখতে কম লাগে মতো কমিটির ভাই হল সারিমিকে চোখ লাগবো ফুয়াশা মাথার দে উন ইকেজু ফাটাই দো আর নইলে গড় তিতের ফোঁসাই দো বাতের টাইমে ডাই আনিবি দেরি ডাকি আনা বলতো না মা ফাটাইবো, কিন্তু এখন ডিস্টার্ব ফাটাই দিয়ে দেব। দরুদ শরীফ পর বড় করি সালাতুনিয়া नामे मुबारक लब पर ख्वाजा पिया का, नामे मुबारक लब पर ख्वाजा पिया का, आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। सलातुनिया আল্লাহ ইয়ারা কবুল করো, কথাবার্তা না হইও। খাজা গরিবে নাম দিয়ে না নামাতার কা খাজা গরিব নওয়াজের ফাতিহা শরীফ মলয়ুগ মাইকত ওয়াজ গরদ দে খোদে সুন্নি হলে খাজা গরিবে নওয়াজ খদ দে খোদা খাজায় গাঁজা খায় বড় করি খাও না মলয় গদ দে এজিদি মলয় হল দি কি নামাতার কা এজিদি মলয় খাজায় কে খা কইল দে ইবে কি দে ওটা ফ্যাঁত ফ্যাঁত করে দিবি সাহস না তো নয় সিবে ইমারত দে না আয়া দরুদ শরীফ পড়ো সালাতুনিয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया ওই বইয়ু ব্যারাম ধরি তের না সা হিন্দু ভাড়া গেলে বেটা ঠিক থাকে ইতার আল্লো মিলি যায় কি এখন সা কি ইয়ে লারা সারা সময় ফাল্লা আর একখানা সামনে আইও বাজানোর হ্যাঁ দেখতে গামলা বয়স্ক মানুষ সামনে আইজ
ছোট ফুল তোমরা ভাই হল পিছিয়ে থাকো হ্যাঁ মুরব্বী হল ইকে যো আইজন না মুরব্বী মানুষ সামনে আইজ ইকে পাঠাই দাও কথা না হইও আদব রক্ষা করো মলই যাবে ইকে আমি কেছ মনিটরকে বাড়াই দাও ওই ইবে বাড়াইলে মলই যাবে হই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ গাঁজা খাই হই দে মলই মোবাইল তো নি দেরি আর মনত দাই জাহাঙ্গীর হুজুরের মনত দে তার মারে বিয়ে করি তার বাপে আচ্ছা মজিম আগে গাঁজা খাইয়ে খাইয়ে রে তার মার ফেরত গলাইয়ে এই আশেক ফা গিয়ে ভারত তুন পর্যন্ত আবাস হাইয়ের নইলে একজন খাজা গরিবে নওয়াজ এই উপমহাদেশের উগ্র নূরের কেন্দ্র যার জবানে তাসিরের 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে দেন যার নাম তো জান্নাতুত গলা দিয়ে দে ডাইরেক্ট ইবের নাম খাজা গরিবে রহমতুল্লাহ আলাই কেউ যদি খাজা গরিবে নওয়াজের হইয়ে খাজায় গাঁজা গায় তাহলে গাঁজার খবর তাই বুধ উইবেতে আলমার ওই একইশো আলা নফসিহি ইয়ানে বেসোজা দলিল নিশ্চয় যার বাপে খামিয়ান ঘরে ইতে তো খবর ইয়ান থাকে তার বাপ গাঁজা টুয়াছিল গাঁজা খাইয়ে রে ইয়াল্লাই মলয় বেগুন শুদ্ধ ন তো কে আর বাপ ডাকাইতের ফুয়া হঠাৎ মলয়ে গিয়ে গুই কে চোর আছিল ডাকাইত আছিল সিটিং আছিল জেনা কর আছিল হয় না ইয়ারা ফেসবুকে দেখি চারি কল্লি মলয় গো টুবি ভিন্দি যুবক গো ভিন্দি ফেসবুকে দেখি দে ওয়াবি হলে তো বলৎকারের দ্বারা খাদ্যে যুব ভিন্দিলে আর লুঙ্গিও নফিদার ফুটাইনি এত সাজ্জার গো ফেসবুকত স্ট্যাটাস দে ওই আমরা অনেক মাজার ব্যাঙ্গে ফেলেছি এখন আমাদের প্রধান টার্গেট হলো মাইজ বান্ডাল ব্যাঙ্গে ফেলবো এ ফুতে মনে করি কি দিন নর্থ বেঙ্গল বলি ইয়ন বুঝছি না নর্থ বেঙ্গল বলি মাজার এঁটে ভাঙ্গি হোয়াইস ফাইয়া তো 120 জন দরবারি হইলে 80 জন জাহান নামি ইয়াল্লাই সুযোগ পাইয়ে ভাঙ্গি বেল্লাই ইতে মনে করি কি মাইজ বান্ডাল ইয়নো বাই ফেলে তারিব অফুতর ফুত মিডিয়ার মাধ্যমে জানান দিত রে মাইজ বান্ডালও যদি খারাপ নজরে চোখ দিলে এন বান্ডারির ভাগল তুই এই যে নসিন ফুতের ফুত এলে বডি কড়ি ধরি যেতু নাইছো জানে গলা দিব দে কত তোর মৈশল আইয়ে কইতে নি এনে ফিসুদি গলা দিব দে তুই যে বুঝিন না পারস দে কিন্তু নর্থ বেঙ্গল ন ইয়ান মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম অলি আল্লাহ শহর বড় করে সুবহানাল্লাহ ঠিক নিয়া তাহলে বুঝো ট্যাবলা দিবে কি রে দে খাময় গেছ বেড়া আজ ভাই চলাই না জানি দলে ইতের ওয়ারিস কোন আসুস আসুন আইতে আসুন আইতে দিস দে না খামিবে এডো নো দূর এনে মানুষের সামনে খা ধর আমি কে ফেলাইবি উত্তরা কে ডিস্টার্ব নিসা এইসা তোরা হলে ঘরে যাইতাম ওই লাখি না তুই আমি কে যা আইয়া এবার সলার দোকান ইতে নুয়াই ইতে দিয়ে দিলে আচ্ছা ও ভাই বইও এটা জামিলাত পড়তে নো মগরিবে নওয়াজি বই গিয়ে গুয়া ভাই এটা সিন্দাত ফরা পড়তে নো বইও না বহুজন ডরাত দেখো নাই তো গলো দিয়ে শুক্রবারে হুজুর ওখানে জামিলাত ফেলাই দেননি নামাজ ফরিদে দূরে একাদম কি বারে শুক্রবারে আগে পিছিয়ে তুমি তো বাদ দিয়ে তো বউ থাকে আই বইও ভাই জামিলাত পড়তে নো নামাজের আসারে আজান দিলে লুকি যাবে দেরি আবার বাতের টাইমত বই তেরিবে আই সুযোগ দিম এর দুর্বিশ্বাস আর আছে কারণ নাই ভর্তিন বেলির দিয়ে আতিক কইলে আনলাই ইয়ে হইতো দে অনার কোনো বিরক্তি লান নেই জাহাঙ্গীর হুজুর জিয়ান যে দুধ দরকার নুনে মরিচ দে নদী গেলে ওই তো আনুন লাগতাম নো আল হক মরুন না কেন তিতে হইলে অজম করিবে দেরি থইলে ইয়ন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি অফুত বাবা কথা নকইও জগৎ বিখ্যাত আল্লাহর অলি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই নমাত্যন কমিটির বাই ওলারে মানুষজন কোন বয়াই দিও আর কথাবার্তা যেন খেয়ে নয় খাজা গরিবে নওয়াজ যিবা আজমির শরীফ মাজার দেখতে লাগগুন
তার বাড়ি এখন এটা ন তার বাড়ি হল সাজিস্তান কান্দাহানত ইরানের পাশাপাশি এবার এটা আসছে তো না এবার মদিনার রসুল এটা ফাটাই দে ইসলামের সেরাক জ্বালাই বেললাই সুবহানাল্লাহ না ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির লইয়ের যেতে শেষবারত মদিনা শরীফের ঢুকে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তো প্রায় 60 বারের উড়ে গিয়ে রসুল পাকের রওজা মোবারকত তই আন নবীর রওজা মোবারকত যেতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি হচ্ছে সোনার মদিনে যে দেখি তো হইতে রে मदीना ना देखा तो कुछ भी ना देखा मोहम्मद का रौजा जन्नत का नक्शा बरोबर ये गाना मदीना ना देखा तो कुछ भी ना देखा मोहम्मद का रौजा जन्नत का नक्शा बरोबर ये हो मदीना नो देले होते तनो এটা কি আছে এনে দুয়া নিয়ামত এটা গলায় কি তাই খাজা গরিবে নওয়াজ মদিনা শরীফত ফিরের বাড়িতে আছিল প্রায় 20 বছর ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে আছিল ফিরের বাড়িতে কত বছর 20 বছর বের বয়স আদার জাঙ্গার মধ্যে বয়স ফেলাই দিল প্রায় ইন্ডিয়া ছিল 16-17 বছর তাহলে ইন্দি 20 বছর হইলে উন্দি 17 বছর ধর হইয় কত হইয়ে আজ বিয়ে শাদী ন করে দিনের খেদমত থের দি জারিয়র শাদী মুবারক কর তুমি 56 বছর বয়সত ইয়া হযরতে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা না রাসূলের নাতিয়ে স্বপ্ন দেখাই দে খোদা আল্লাহ রসুল তোমার সমস্ত কাজের উদ্দি খুশি হইয়ে অনেবেলা শাদী মুবারক গরিত তারিবেন আহা বিয়ের কথা পর্যন্ত ফরি গেই দে ইসলামের দাওয়াতিয়ান ফসা বেল্লাই 800 বছর আগে আইসে দে বাবা শাহজালাল ইয়মনি মুজাররদি ইয়মনতুন মুজাররদি মানি বো বিয়ে ন করে আর রসুলের 360 হলি সরদারের দায়িত্ব দিয়ে দেই বাংলার রন্দর ইসলামিয়ান ফসাই বেল্লাই বিয়ে করিবের সময় না ন ভাবিলে হদ্দে ইবেন নাম বাবা শাহজালাল ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি হে চট্টগ্রামের জবিনত খতওয়ালির ইন্দিকো সক্কন নাই নিয়ে ইন্দি কদম লাইকে বাবা শাহজালাল ইয়মনি মুজাররদি কদম লাকিন দি বসিয়ে নে শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার আছে ইন্দি খতওয়ালির বেত ইবেরে দায়িত্ব দিয়ে চেরাগি ভারত গিয়ে 360 অলি বেগুনে ডাকাইয়ে ইয়ান চট্টগ্রাম ইয়ান ইসলামাবাদ এগুন একমাত্র এটা কোনো গাঠিওয়ালা আর ইসলাম ন দেখায় ইসলাম দেখাই দে রক্ত দিয়ে দে এগুন আল্লাহর অলি হলে বড় করে কও না এগুন আরগুন বেগুন ধর্ম বিয়ারি বেগুন দুনিয়া খাই বেল্লাই বেগুন সিটিং বেজদের গেদে ফলই না যাই জিন্দি হকত তাহ আসলত তাহ ইসলাম বিহারি ওই বোধ 73 কই দে রসুলে ইসলাম বিহারি বালনো আদার দল নো ইসলাম বিহারি কই দে হবো এ তুনান নবী অত 72 কুল্লুহুম ফিন্নার জাহান্নামে যাবে কই দে 73 ইসলাম বিহারি তুন 72 ইসলাম বিহারি করে যাবে কই ইল্লা ওয়াহিদাতান উগদল মা না আলাইহি ওয়া আসহাবি আন নবী গদা আয় এবং আসহাবাই کرام আর আওলাদ রাসূল সালেহিনের যারা ভালোবাসিব ওলি আল্লাহর পক্ষে যারা তাইব আওলাদ রাসূলের পক্ষে যারা তাইব আসহাবাই کرامের যারা বুকুল লইয়ে আয় নবীর যে ব্যক্তি জান্নাতুন ভালোবাসে ই বললে জান্নাতি দলিবেন নামল দে আহলে সুন্নাত ওয়াল সুবহানাল্লাহ ৭৪ বিরক্তি লান না ইয়াবর ধর্মবিহারী গোগরে দেখিও ভাই মাঝে মাঝে আসা নিয়ে আর গই দে ফেসবুক তার তুলিয়ে রে ডাকি কর দে কে একটু জান্নাতে টিকিট পেয়েছেন হাত তুলো তো দেখুন নি খেলার অফুতের ভূত
তুই খাল্লো মস্কারি কর দে ক্ষণে ক্ষণে জান্নাতের টিকিট পাই বলে আর তুলতো গিলাদুন সিদাদুন মালাইকে কবরত ফেরেস্তা ওদুয়া দিব বলে মাথা গরম হলা এখন দোজগুতুন ফাটল লাল গড়ি গড়ি আনিও পুতর পুত ফিসুদি বারান্দা বেড়ে বেড়ে চাক দিব দে তোরা আর এই টিকিট বেচতে হই তখন যার গুয়াই বিরক্তি লার ফাল্লা ওন আই জাহাঙ্গীর হুজুরও কইম তার কেউ হইতো না এলে করি রে হাত তুলি দিয়ে দে কে কে পেয়েছেন একটু হাত তুলেন কি টিকিট হবাই 2 দিন বাদে দে টিকিট বেচে দিবে মাই ভোগ লইয়ের দে দিতে রে উড়ে নিচে খাওয়ার নাই উবের উড়ে নিচে খাবার নাই দুজনে টিকিট আর একখান গাড়ি ফেলি আর একখান দিয়ে রে হতর মুসিবত পড়কি সারে রসুল বাকে 1,500 বছর আগে ওই দে ইসলাম বিহারি হইব দে 73 গো এই জন্য আমাদের কা ইসলাম বিহারি হব জান নামাজ দেবী কুজে হব কুল্লুহুম ফিন্নার 72 গো টিকিট বেশি নল বেশ ধরিকে দে বেগুন বেশ ধরিকে দে জাগাত গেলে হইতারিবে দে ওয়াফেলুহুম কাফেলাল ফারায়ান এগুন খাস কর্মই বলে বেগুন ফেরওয়ানের মতো সোগে লোট লইতে ইত্যানো আল্লাহ বুঝিবে তৌফিক দাও ইসলাম দেখাই দেখো না আল্লাহর অলি হলে নমাতার কা অলি আল্লাহ আল্লাহর বন্ধু হলে ইসলাম দেখাই দে তই আজিয়ে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তো লম্বা ঘটনা মাসকে মাস হইল বছরকে বছর হইল এগুলোর ঋণ কোনো দিন খতা কোনো দিন শেষ করি থাকতাম না এনে নাম লইদে ওয়াজিকুরুস সলিহিনা কাফারা অলি আল্লাহর নাম লইলে জীবনের গুনাহ মাফ হয় আর একখানা নিজেরই নিজে দামি করি বেল্লাই অলি আল্লাহর নাম স্মরণ করি দি আজি মিলাদ ফরাইন হল বড় হইলে বাই করতে কেয়া একজন মকবুল আল্লাহর অলির ফাতিয়া করতে লাগবে দেন মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম যারা জাল্লো যার ভালোবাসা তাল্লো তার সম্পর্ক কিয়ামতের দিন যেন আর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দলত থাকি রে আর নুরুন নবীরে সাইছে নুরানি চেহারা মোবারক ইয়ান সাই রে রসুল পাকের সালাম দিদি জান্নাতে ঢুকতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করো খাজা গরিবে নওয়াজ ফিরের বাড়িতে ক বছর কইলাম দে 20 বছর তাহনের পরে গিয়ে রসুল পাকের রওজা মুবারক যাইয়ে রেখত 20 বছর তো ফিরের বাড়িতে আই গেলাম গই এখন দেখি মদিনা শরীফত রওজা মুবারকতুন এক এক টাইমত এক এক খুশবু বের হচ্ছে আর নুরুন নবীর রওজা মুবারকতুন এক এক টাইমত এক এক খুশবু কি বার হইয়ে ওটা বই কেজার করলে খারা কেউ মানানো করি গো চলক মনিটর বাড়া তুই হয় নুনি রে মনিটর চলক ওই তক নামাতি যার যে দু চলে সুন্দর চলে রসুল পাকের রওজা মুবারক যাই আর নবীরে সালাম দের আসসালাতু আসসালামু আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি নুরুন নবীর কি দে সালাম দে ইয়াতে সালাম দিল বেজাল একখানা নুরুন নবীর দাঁড়িয়ে সালাম দিল বেজাল হয়েছে কননি খতর লান হইতে মানুষ লোড় তু খতর লান হইতে উজুর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের কাছে 100-150 বার পাঠাইয়ে মুসা আলাইহিস সালামের কাছে 50 বার 20 বার 30 বার এক একজনের নবী রসুলের কাছে সীমাবদ্ধ জাঙ্গা থিমা টাইম লই রাইছিল কের কাছে 50 বার কের কাছে 100 বার কের কাছে 80 বার কের কাছে 20 বার কিন্তু আর রসুল পাকের কাছে বলে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বারের উপরে এসেছেন আর কের কাছে নয় যে টাইমত জিবরাইল আলাইহিস সালামের ডাক দিয়ে এই টাইমত জিবরাইল এসে হাজির আর কের কাছে এভাবে
নোয়াইয়ে জিব্রাইল আলাইহিস সালাম। তো জিব্রাইল যেতে সিদরাতুল মুনতাহাতুন আর রসুলের কাছে আইয়ের, ও জিব্রাইল আর হাবিবুল্লাহর কাছে যাইতে লাগবে দে না, কদয় কদে গেলে একখান খাম করিগো কোন কদে আল্লাহ বলতেছেন ও খোদা কি খাম করিগুম, খোদা ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছাই দিও। কোন দি দে হার দি দে আর নুরুন নবীর সালাম দিয়ে দে, ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, ও জিবরাইল তোমার সালামের আগে আই আল্লাহ সালাম আর হাবিবের পৌঁছাই দিও। আর লটকা ফজিলের বুয়া মুফতি সাহেব কদ দে নুরুন নবীর সালাম দন বেদাত কত জন্মের সময় সে যারাইতে ও খড়তুন কন্ডম দুর্ঘটনা তো এই বই গেই গুই চিন্তা করত তারে ফেরত কেন লইল বলিয়া কইল তার মায়ে বিরক্তি লান না নলাইলে অজম কর তইলে সালাম দিয়ে দোকানে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবার মুবারকাত সালাম দর খাজা গরিবে নওয়াজ একদিন দিয়ে দুই দিন দিয়ে খাজা গরিবে নওয়াজ জগতে সালাম দুই দিন দিয়ে আন রসুল আনলো কথা কেন হর আহা হ্যাঁ রসুল বাকে আনলো কথা কেন হর কদিন দি দুই দিন আই বাদ বাকি জিন্দগি আন আর ফিরে রুমারে যাইতাম নু রসুলের রওজা মুবারকত আজ জীবন নান খাড়াই দিউম খায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, রসুল দুনিয়া তো জিন্দে রওজা মুবারক তো ইয়াতাসাররাফু ফিল কওন, আর রসুল গদাই রওজা মুবারক তুন গোটা পৃথিবী পরিচালনা করি নমাতার কা বিশ্বের নলার পাল্লা নলাইলে ইমান গেয়ে গই এখানা তো রসুল কুপুরুন ইমান গেয়ে গই লাগা পড়িব বইও না বাজা তইলে রওজা মুবারকত সালাম কদিন দিয়ে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আন নবীর দুই দিন সালাম দিয়ে খন উত্তর খুশবু আইয়ের উত্তর बहुदा ने मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला के कलाम मजिद ने कहा ये शाह तेरे शोहर कलामो बका की कसमो ये कलाम इलाही में शमसुदोहा सालातुनिया মনিটর আরো বারো মনিটর সবসময় গরম লাগো উবে কমাই দিলেও চলিব তইলে আইয়ন কদিন দিয়ে দুই দিন সালাম দিয়ে রসুল বাকর রওজাত আর সালাম দিতে এরকম দেখ কিন্তু সালাম রসুল তুন উত্তর লইতে ইতাম নো এর দূর ক্ষমতা আইজ আরাতে নাই আর দূর যোগ্য ন কিন্তু আর দেশে নবীর উম্মত তার গিয়ে নেই সকরিয়ে কিন্তু যারা ফানাফির লই গে গই ফানাফির রসুল লই গে গই এগুলো রসুলের উদ্যোগ করে জিনিস লই আইব একা বড় করে কও না ফিরে রে ঘর ওসমান খারুনি রহমতুল্লাহ ঘর দে উজুর অনার খেলাফ দিয়ন না খদয় তো নুরুন নবীর দুই দিন সালাম দি আরো কোনো উত্তর না দরকার ওসমান খারুনি রহমতুল্লাহ আলাইহি গদ্দে কোনো কান নিয়ামত পাইবেলাই 3 দিন অপেক্ষা করা পরে কোনো কান নিয়ামত পাইবেলাই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি গদ্দে অপেক্ষা করা পরে তো কদিন তোমার আজ সময় দে আহা ফিরে যেতে দিন নির্ধারণ করে ফেলে গিয়ে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আশারের নামাজ পড়ি আর মসজিদে নববী শরীফের তো না 9 হয় কারণ কদিন কই 2 দিন গেই গইবে লাস্ট দিন আশারের নামাজ মসজিদে নববী শরীফের পড়িয়ে আর বাই নয় খন আসে কে কদুয়া খাজুরা নি দিয়ে জমজমের পানি দিল কত তৈরিতে কবার আর 12 হইতো না
আর 9 হয় তাহাজ্জুদের নামাজ আদায় করল, দরুদ শরীফ পড়ল, রিয়াজত করার ইবাদত করার, ফজরের নামাজ পড়ল। এত তো মদিনা শরীফ এভাবে ডেভেলপ নয়, গম করি বুঝছো। এখন যেভাবে এইভাবে ডেভেলপ নয়। রসুল পাকের রওজা মোবারক দরিদ্র, এবার কি রিত্য দরিদ্র। তো ফজরের নামাজ পড়ি সালাম ফিরে গিয়ে, সালাম ফিরানোর দ্বারা এই টাইমে জিবে মদিনা শরীফের প্রধান খাদেম আছিল, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাই রে কদে, আয় হাজরানে মুসল্লি, এই মুসলিম মজলিসের মধ্যে কোন ব্যক্তির নাম মঈনুদ্দিন, যার বাপের নাম গিয়াসউদ্দিন, সাজিস্তান কান্দাহান উনার বাড়ি, আপনি দাঁড়িয়ে যান। হাজার হাজার মুসল্লি বেআগুন নামাতি বই লইল, খাজা মঈনুদ্দিন দাহান নামে না মঈনুদ্দিন, আর বাপের নাম গিয়াসউদ্দিন, আর বাড়িয়ে না সাজিস্তান কান্দাহানত। ইবে কি কইতো স্যার, মদিনা শরীফের প্রধান খাদেমে খাজা গরিবে নওয়াজ দাঁড়াইলেন, অনের নাম না খদয় মার রানি ফিল মানাম ফাকাদ রাল হক, খোদা আজকে রাতে আমি মদিনার রসুলকে স্বপ্ন দেখেছি। খাদেমে খদাই আজি মদিনার রসুলের কি দেখি স্বপ্ন দেখি দে, অনের নাম মঈনুদ্দিন, তোর বাপের নাম গিয়াসউদ্দিন, বাড়ি সাজিস্তান কান্দাহান, তোমার লগে বলে আজিয়া মদিনার রসুল সরাসরি রওজা মোবারক কথা কইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ চোখের পানি সারে দিয়ে ফিরে হই 3 দিনের দিন রাজা আলফা যাইব, ইয়া যাইয়ে রে ফজরের নামাজ পড়ি নুরুন নবীরে সালাম দিতাম দেরি, ইয়ার আগে দে মদিনার রসুল আর খবর লই ফেলে। হায় হায় হায়, চৌকট বরাবর গেলেন, রসুলের রওজার ডাগত গিয়ে মানুষজন সরে গিয়ে গুই সরাই দিয়ে, হাজা গরিব নওয়াজ জগৎ দাইরে রওজাত কেন ডুকমে তোর বিয়াদবি কেন গরিগম, আর নবী কেন আর খবর লই ফেলাইল, মার রানি ফিল মানাম ফাকাদ রাল হক। খাদেমের খবর কই দে, নুরুন নবী বলে আজকে ডাইরেক্ট সরাসরি আমার সাথে কথা বলবে। মনে চাইল দে 20 বছর 20 বছর ফিরের বাড়িতে কাটিয়ে দিয়েছি, বাদ বাকি জীবনটা আমি রসুলের কদমে কাটাইব। কিন্তু মদিনার রসুলের সালাম দিল চৌকট বরাবর গিয়ে, আসসালাতু আসসালামু আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। সালাম দিতে দেরি, রওজা মুবারক থেকে সালামের উত্তর আসতে লাগলো, ওয়ালাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ ইযহাব ইলাল হিন ওয়া হুয়া সুলতান। আর নুরুন নবী রওজা তুন উত্তর দের, মরে গেই না, গলি গেই না, উত্তর দেন না, দিতারিব না। আর নবী গদ ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, গোটা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত আমি বন্টন করতে থাকবো, আল্লাহ নিয়ামত আমাকে দিতে থাকবে। দলিল না হুজুর, খাদিন না। এ ফুয়া মনে খ্যাঙ্গর রাই না বুঝির বসো না কিনে দি। আহা, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই কত দয়ালু, কত বড় মায়াদার, সিন্দাগরণ। আর নবী সালামের উত্তর দেন না, ওয়ালাইকুমুস সালাম। এ দুর্ঘোষান্য করে, ইয়া কুতুবুল মাশায়েখ, তোমারে ফুগের মধ্যে মাশায়েখ বানাই দিয়া গে এগুই, ওয়া হুয়া সুলতান, আজীবনের রাজা বানাই দি। ইযহাব ইলাল হিন, এ ভারতের জমিনের আজীবনের রাজা। ভারতের রাজা বাদশাহ আইব আর যাইব, কিন্তু তুমি খাজা গরিবে নওয়াজ আজীবন রাজা হিসেবে তাই যাবে কই আছে না? রাজা বাদশাহ আইয়া যার, কিন্তু খাজা গরিবে নওয়াজ আজীবনের রাজা। বড় করে খ
অসীম দয়া তোমার জানে তো সকলে, গরিবকে আমির কর কুদরতের কৌশলে। এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে, আরে পার কর ডুবাইয়া আমার, পার কর ডুবাইয়া আমার, মহিমা তোমার তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনা সালাতুনিয়াম। আশ্চর্য এক ছাদ দেখালেন হিন্দি নগরে, পাগল করলেন সকল জাতি বসে আজমিরে। আশ্চর্য এক ছাদ দেখালেন হিন্দি নগরে, পাগল করলেন সকল জাতি বসে আজমিরে। তোমারি না মেখি বাবা সবাই জিকির করে, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না। আদর পেলে তোমার তুমি বড় দয়াবান, আমরা যে সোনা চাই না চাঁদি চাই না, চাই তোমার দি সোনা চাই না, চাই তোমার দিদার, তুমি বড় দয়াবান। রাজে আজমির শরীফ বহু দূরে যাব কেমন করে, দেখা দাও না পলকে আসিয়া স্বপনেরই গড়ে। আজমির শরীফ বহু দূরে যাব কেমন করে, দেখা দাও না পলকে আসিয়া স্বপনেরই গড়ে। স্বপ্ন সফল হবে যদি দেখা দাও মরে, আমাদের এই মিনতি, আমাদের এই মিনতি কবুল করো একবার, তুমি বড় দয়াবান, আমরা যে গুনা। সুবহানাল্লাহ। হারা সুন্নি হলো নসিব যে খাজা গরিব নামাজ দৈর্ঘ্যে ইয়ে নাই তো বড় শুকরিয়া। হারা যে ইমামুল আউলিয়া হুজুরে গৌসবাকের ভাই হারা ডিকে বড় কইলে আর খন্তা ইত্যারে, হারা ডিকে ভাগ্যবানী আবার খন, হারা যে সৈন্যবীর উম্মত ইত্যার কি, হারা যে সাইনসাই সিরকুটের ভক্ত ইত্যার কি, হাসি করতের কি, হারা নসিব যে গৌসবান্ডারি জৈটি ইয়াতুন বড় নসিব আর কি ইত্যারে, আর আর পক্ষে যে ইমাম শেরে বাংলা আছে ইয়াতুন বড় নসিব আর কি ইত্যারে। মুন্না মাতার কা অনরা খালি যান গান ফুরাই ফেল না। হ্যাঁ, আর কেন সামনে আইয়ু আইয়ু অনে বাত খাওয়াতে দেতে ভিচ্ছে ফিরি যাবে কই দেরি আগে আইজ না আইয়ু হ্যাঁ কই দিম সামনে তুমি বেলে আইয়ু কে আইয়ু। মানুষ ওয়াজ কালামত 3 কিসিম থাকে। এক কিসিম হইলে আসা আসা ওয়াজ শুনতে এসে এটা কথা খানা জিকে যাবে যোগ, আর এক কিসিম হইলে বাইল ব্যাখ্যা বুঝতে যে হুজুরের, আর এক কিসিম হইলে ইয়ানবি টান মারি চাই লই দে ইবে হদ ওয়াজ জেড়ে যাবে যোগ বাত নইলে ধরিল কিসিম বা কইছে কি তোমারা বইও না, তোরা লোক কি আনলো মামলার খরচ আছে নোডো আয় এটা কোনোদিন তোরা লগনো সহ্য করতে পারছি না, বই যাচ্ছ না তইলে আল্লাহ আর কবুল করক আমিন ক না। সালামের উত্তর দিয়ে না, নুরুন নবী দিয়ে না, জগই ইজাহাব ইলাল হিন্দ হড়ে ভারতত হিন্দুস্তানত
ইয়া রাসূলুল্লাহ আই খেয়াল করগি দে ফিরের বাড়িত 20 বছর তাই গেই গই আর বাদ বাকি জিন্দগি নাই অন রসুল পাকের কদম মোবারকত খাড়াই বেলাই আর নবী দে এটা এতর্গ বাতি মদিনার রসুল জলত দে এটা তোমার মোমবাতি দিয়ে আর কি দিবে যেড়ে বাতি নাই এটা তোমার বাতি বে বিশাল করে আলোকিত হইব এটা আমি মদিনার রসুলের বাতি যেতে চলের এটা আর মদিনার রসুলের বাতি যেতে চলের তুই খাওয়া যা করিবে না ওদের বাতিও আমি অন্য জায়গাত ফিট করতাম চাই যেটা ইসলামত ন জল দে আধার হইল দে ইসলামের বাতি গো ফুড়াইতাম চাই হা হা ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তান চিনিন নে আর মা মরে গেই গো মারা গিয়ে আই অসহায় অন রসুল আর কবুল করন কবুল করগি কিভাবে তুই মদিনা টু হিন্দুস্তান যাইবা তইলে আই নবীতে ক্যাটলগ কান দেখা ফরত দেরি খালেকে কুল বানায়া মালেকে কুল নবী को बना दिया अल्लाह दुनिया बनाई दे ये दुनिया ये ना नबी नामे जरी हुई आन नबी को दे चोख बंद करो अमइनुद्दीन चोख बंद कर गए चोख बंद कर गए দেখা দে ডাইরেক্ট মদিনা তুন হিন্দুস্তান দেখা যার ইয়ানের কথা ক্যাটালগ জগই এলাইনি আহা এ 20-22 জন লইয়ে রে এ মহাভারতত ইসলাম প্রচার করা শুরু করে দিয়ে ইবেন নাম খাজা গরিবে কত কষ্ট যে করিয়ে হে ফিত্তরাজল্য কত তালবানা কত যুদ্ধ হইয়ে হে ইসলাম মান প্রচার করি বেলাই হে বাংলার জমিনত বাবা শাহ জালাল ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাই এ গৌর গোবিন্দল্য কত যুদ্ধ করল এই ইসলাম মান তাজা করি বেলাই আর এই নিমুখারাম ধর্মবিহারী হলে কি কর হলি আল্লাহর মাজার বাই ফেল এটা বন্ডা মিসলের সাতো খার মাজার ব্যাংক থেকে আগে মসজিদ নুয়াইয়ে আগে মাদ্রাসা নুয়াইয়ে আগে হানাকা এসে দে আল্লাহর অলি জিন্দি বসছে ইন্দি দলে দলে আসে কল আইসে বেয়াগুনে যেতে ভাই ইসলামের দাওয়াত দিয়া শুরু করলে ওদের তোরে জামাতে নিয়ত বাঁধো সুবহানাল্লাহ নামাজের কি বাঁধো মসজিদও নাই মাদ্রাসাও নাই বড় মাদ্রাসা হইল অলি আল্লাহ খন রবা নিমক খারাম হলে বলি গেই দে কিশোরগঞ্জ ফাগলা মসজিদ এখান আছে ঢাকা ফাগলের মসজিদ ফাগল মানিবে বেলায়ত ওলা ফাগল বেনে বল নো হে ফাগলা মসজিদত 2-3 দিন বাদে বস্তা খুলিলে 16 বস্তা 18 বস্তা 24 বস্তা টাকা পাওয়া যায় 2 কোটি 3 কোটি 8 কোটি 10 কোটি টিয়া এসব কন নেই ফাগলের মসজিদত লাভে লোয়া বদ লাভে ফলো আমার ঠিয়াও নেয় না দেড়শো টাকা দে দেন স্বর্ণ স্বর্ণ চাঁদি হিরা মুক্ত জোর এনে বাকি কিচ্ছু নেই দের খোয়া যা সিঁড়ি দেরে কইতে ইচ্ছাম না দেন না এটা ফেটর মতমর মসজিদুর নদের মাদারেসার নদের এ ফাগলের এটা দের দে এ ফাগলের মসজিদের টাকা দি কমপক্ষে আশেপাশে 15 মসজিদ চলের ফাগলের মসজিদের টিয়া দি ফাগলের মসজিদের টাকা দি কমপক্ষে 20 খান আন্দাজ মাদ্রাসা চলের 20 খান কি চলের 15 উদ্দি কি চলের এল্লেনি মুখারামল ফাগলা বাবার মাজারিবে বাই ফেলেই দে তুই আর কি রিবে জান নামের উদ্দি টিয়া ফরে টিয়া গুন গাম লাগে পাগলের বালানো লাগে কত বড় নিমুখারাম চিন্তা করে গুণ এ ফাগলা বাবার মাজার বাই ফেলে গিয়ে উনি এত বড় ধর্মবিহারী আফসুস বহুত বড় আফসুস হারাতে আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও বড় করে হও না গৌসভান্ডারির দরবারত 10 মাগত কত মশগুল লইয়ে
মজগুলোই দেন বেগুন কারামত গুলোই দে কেউ কথা 10 বছর ফোয়ানোর আল্লাহ আর বরদাস্ত করিন না পারে এবার যদি আর স্ত্রী গর্ভটুক সুসন্তান গিয়ে হ্যাঁ হজরতর ওরসটুকু মজ দিম ওগা আল্লাহর বন্ধু অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু বন্ধুর উসিলা যাতে ধরে ফেলে ইয়ে আল্লাহ রহমতে এই বছর গর্ভ সন্তান আয় গিয়ে গুই ফোয়া যাতে দেখি ফেলে ইয়ে এটা তো লু ফাতার গিয়ে গিয়ে গুই মজ গলই না আর মামলান যদি আসান হয় আয় 10 মাগত হজরতর ওরসটুক কি দিও মামলা ওরস আইসতে আইসতে মামলা খালাস এই যখন মামলা তাহলে মজগলার দন বেগুন কেরামত গুলোই দে হনি ইয়া কি কর মাজারন মঞ্জন বেদাত মাজারত গরু নন বেদাত মাজারত চল নন বেদাত মাজারন মান্নত গরন বেদাত বহুত সুন্দর কথা কইও ছোট খুশি এবার লু খুশি হয়ে গিয়ে নন বেদাত কলি মুজ গরু নন বেদাত কলি মুর্শিদপুর দরবার তুন যে গরু গো চুরি করি লই আলি ডেকসি গো যে চুরি করি লই আলি অফেট মতম তন্নুন যে মাথার ফেট ডুলাই ডুলাই লই আলি নন বেদাত কলি আনন করলে যায় মনে করলি কিন মোবাইল ন দেখ ডেকসি লই আই দে মানে আজান চলিলে আজান দি ফেলিবে টাইমলি আর জমাত ফরি ফেলিম নামাজের ফরা আবার শুরু হইব যেন খনমিকে বেগাত নগাটে ঠিক নিয়ে ইতারাতে চিন্তাত ফরি গিয়ে গই দিন ন ফরস আজি একখানা মারছো না জবিন সাক্ষী হয়ে যাবে তো লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন কদম উগ্গ বাড়াইবে দারুগ লইবে সুযোগ আছে না সিজদা আজি মারিসা আছো না জীবনের গুণা মাফ হয়ে যাবে গই আল্লাহ এশারের নামাজ চান জামাতে বেগুন মারা ফেললে কম নইব এই তুই আল্লাহ মসজিদ করে দূর হোক তুললে নামাজ সেটা ফুরিতে হ্যাঁ তইলে জমাত খটাই চলো দে হ্যাঁ ফোন 8টা না তোর তো টাইমে গিয়ে গই তইলে গাজান দি ফেলনি অনারা যারা উজু নাই উজু বানাইতাম দিয়ে দিও না দাই বেলায় সুযোগ দিয়ে দিয়ে হয়েছ আমি মানুষ মোটামুটি চেহারা বাগ করি লাগকি আয় আবারও দে ফেরাব লইম উজু বানাই একজন আজান দি ফেলক আল্লাহ অনারা আইবে তৌফিক দক মা কালানা সালাতুনি মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনা রাখি আই তো সাই সালাতুনিয়া मोहम्मद सिर कुदरत है लम्ज उसका कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने सलातुनिया আলহামদুলিল্লাহ ওয়াজর লগ নমাজ যেতে মিলি যাবি গই ওয়াজ ইন আল্লাহর দরবারত কবুল হয়ে যাবি গই নমাজ ইয়ান আল্লাহ ওয়াজ মিলি গেল গই ওয়াজ ইন আল্লাহর দরবারত কি যাব কবুল হয়ে যাবি তাই আলহামদুলিল্লাহ আজ ইয়ারা অলি আল্লাহ বেনমাজি নো আছিল না অলি আল্লাহ বেনমাজি নো আছিল এশার রুজুদি ফজর নামাজ পড়ি কত 40 বছর ইবার নাম হুজুরে গৌসবাক রাদিয়াল্লাহ এশার রুজুদি ফজর নামাজ পড়ি কত ইবা খান ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এডগ নামাজ সারা নো আছিল বেগ নামাজ ওয়ালা ফওয়াসা ওনারা বয় দন ওনারা ফোয়াশাউন ভিতরে ঢুকাই দাও নইলে দূরে সরাই দাও ওনারা বেলা আদব সহকারে বেগুন বই যেতে দিবেন সুন্দর করে বইজন
থইলে ভাই অল মুরব্বী অল এ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যে স্মরণ করতে লাগন আর আল্লাহ বড়ই খুদ নসিব অলি আল্লাহর স্মরণ করন ওয়াজিকুরু সলিহিনা কাফারা অলি আল্লাহর নাম লইলে গুনাহ মাফ হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খদ্দে জীবের কলবত 5 লক্ষ হাদিস মুখস্থ আছিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবের জীবন 84,000 উপরে মাসালা দুনিয়ার মাঝে লেখিয়ে সারে দিয়ে দে উম্মতলের রসুল বাগের উম্মতলের সমস্যা নয় বেললাই ইবেন নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবের 99 বার আল্লাহর নুরিয়ানের স্বপ্ন দেখে বিলে ঘর ইবেন নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবের নুরুন নবী আত্মবারক দরিয়ে রে কাবা শরীফ তোয়াব করাইয়ে ইবেন নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইবে বয়ান দে ইমাম আজম কদে কে তকদির যদি পরিবর্তন করতে মনে কয় হনা আল্লাহর অলির উড়ান গাড়ায় আঁড়ি এসো আহা তকদির পরিবর্তন করতে মনে কইলো অলি আল্লাহর উড়ান গাড়াত আঁড়ি এসো বহুত বড় অলি আল্লাহর দরবার মানে খোদার দরবার বড় করে খাও না তইলে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর অলি জীবের জবানের তাসির এত মজবুত আছিল 90 লাখ মানুষ মুসলমান গড়িয়ে দে এক একজনের নবুয়তের নুরিয়ান আর নবীর নুরিয়ান খলাবত ঢুকে দিয়ে খাজা গরিবে নওয়াজ অনারা তো উজুর হল তুন্য আনাসাগরের পানি বেগুন গলাই দেখে ওই খন নেই হা অসাধ্য সাধন ইয়ে শুধু মুসলমানে জানে তো না ইয়ে হিন্দু ধর্মের মানুষও জানে আইনে শুধু আর শুধু ধর্ম বিহারি হলে না জানে যে উনি হিন্দু হলেও জানে খাজা গরিবে নওয়াজের কারামত ওই যারা আজমির শরীফ গিয়ে তারা হইতে পারিবে মুসলমানের তো নি তারা ধর্মের মানুষ আরো খাজা সাহেবের দরবার তারা বেশি হয়েছে খন নেই লাভে লোয়া বদ লাভে ফলো নবয় এসার নামাজ গিয়ে ইতে বলে বসে না কারণ তুই বেশ টেনশনত আসিলি দিয়ে তখন বেখাম সারি ফেলে আইতো এটা আরোগ্য আইলি ফজর নামাজ আইব দে এর আগে তো তুই বিছানা সামালি যাবি গই বয়ে বেলে আর চিন্তা করা পড়তো না জীবের টেনশনত আসিলি বিশ্বাস কই দি বয় ওবা মা বইনল অনর নামাজ দোয়া ফুরিগো ওয়াজ কালাম তো গড়া যার আন নবী অগদে যে মা বই নহলে ওয়াজ নামাজ পড়ে ফর্দা করি চলে এ মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ঠিক নিয়ে এই ইয়ালে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খাল্লো ব্যস্ত যাই বেলা কে লইলে ফর্দানসি নই চলিবে 5 ওয়াক্ত নামাজ দোয়া ফুরিবে অনারারে বুঝাইতে গেলে দোষ বুঝাইলেও দোষ খনমিককে বুঝাই না পারে তুমি ফলে রে এসে খ বিয়ের দিন একদিন খাইতে দাও ভাই জামাইরে আজীবন খান্দাইব দে উনাইলে কদবা মাইফা ফরি গই তই মা বইনল আজি আর ফারার মাহফিল যে তোর চলিবেন ফুয়াশা যারা আছো মা বাপের মানিবিয়া মা বাপের ইজ্জত করি গো আন নবী কদ খুমা জান্নাতুকা ওয়া নারুকা যার ঘরন মা বাবা আছে ইতার ঘরত আল্লাহর জান্নাত আছে মা বাপ ব্যস্ত মা বাপ দোজক ইজ্জত করলে ব্যস্ত ভাবে ইজ্জত করলে জাহান্নাম আল জান্নাতু তাকদাকামিহা উম্মাহাতিকুম মার কদমের নিচে ব্যস্ত বলে হই ইয়াল্লাই মা বাপের ইজ্জত করার দরকার আছে না হ্যাঁ আছে কর দেয় না বউ লইলে তো গুড়র বিয়ে করি মতো যুদ্ধ হয়ে গিয়েছ গই আজীবন খাবাই দে লক্ত জিরুত্তু নিরু বানাই দিয়ে দে গেঁড়ি রেত্তর করে দিয়ে দে কথা বেয়া গুণ ফরি গিয়েছ গই এতদিন বিয়ের আগে মারে বর মহব্বত করতি এখন ছোট মাও যাতে করে লই আসছি বর মার কথা ফরি গই গই এই সকান নেই ঠিক নইলে মূল কথা বুঝি লইও নাই জাহাঙ্গীর যুদ্ধে খোলা চাকরি হয়ে ফেলে দিম তই বালা করি ওর ইহলেরও হয়ে দিদি
ফুতর বউ ঘর তান্য দিবে রে বেশি লাড়া ছাড়া নকরিব কাঁড়া কাঁটিও ব্যঞ্জ করিব নিজের মাইফ দোষ করলেও যেন লুকাই ফেলাইতে ঘরের বউ অন্য দিবে দোষ করলেও লুকাই ফেলাইও এনে বুঝাইয়া যায় দিও এসে কন নেই এলে শীতকালে মলাল্লাই ডুই ফিডাল্লাই এসে কন নেই মলাল্লাই ডুই ফিডাল্লাই বউ ফুতর বউ নে ফান ফান হবুক সলমান্য রোর বাড়িত বলে সলোক দিয়ে দাঁড় দিনা বাজের এলে বউ ফুতর বউর খোঁচারে দেখো দুয়ারি আছে তো ইতার আর ও বউর ইয়লের ফজিলত বর্ণনা দেখ ওনারা কিয়াল করিব ওনারা মহব্বত করলে ওনারা মহব্বত করিব লেয়ার লাই কেরার লাই এগুনের লাই সামান্য জিনিসের লাই একান সুখের সংসারে নষ্ট করি ন দিবে এগুনের লাই বহুত কিছু শেষ হয়ে যায় কিন্তু আছে তো ন মাতের দেখ মরত ফলে কম গাঁড়ে মাই ফলে বেশি গাঁড়ে থিয়েনের লাই মা বইন হলের ইশারা করে দি বউলেরও হই দি দে ওনারা ও রিয়লরে নিজের মার মতো জানিবে ও রিয়লও নিজের মাইফের মতো জানিবে নিজে জিয়ে যে দোষ গইলে যেন লুকাই ফেল বাপের আতর থুন ইয়ে বউলও দোষ গইলে লুকাই ফেলাইবে নিজের মাইফের মতো জানিলে মাইফেবে তা আল্লাহ একান আকল দিয়ে তো আর ওর ইয়ে হবু কাঁই গজর ফুরকি দিয়ে জল ফাটি দিয়ে আর মহব্বত করি গিয়ে ডাক্তারের কাছে দৌড়ি লই গিয়ে ইয়েন কে আল্লাহ রে বুড়ো হয়ে গেলে তুই অসমত ফরি গেলে বুড়াতে গেল তোমারও ফুতের বউ ইজ্জত করিব কে কন ওনারা এই মাহফিল হইলে শুধু এক বিষয় ন প্রত্যেক বিষয় ইসলামে আর শিক্ষা দিকে গিয়ে ইয়ান যদি মানা দয় তাহলে স্বর্ণ যুগে গিয়ে গই মানিলে স্বর্ণ যুগ ন মানিলে পুরো বরবাদ ইয়ান হইলে মূল কথা আজ ইয়া নামাজ ফুরগন্দে সিজদা মাইগন্দে মাডত আন নবী অগদে জবিনী সাক্ষী হয়ে গই গই আল্লাহতে কিছু চাইতো মনে কইলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ অগদে নামাজের মাধ্যমে ধৈর্য ধরি হাই আল্লাহর কাছে যে তাত তুলি দিবে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি আল্লাহ ন চাইলে কষ্ট হয়ে যাবি লগদে চাইলে আল্লাহ কি করি দয়া করিব ইয়েন আল্লাহতে দরফর আনি হয়ে যাবি আল্লাহ খুশি হয়ে যায় কিন্তু আর বন্ধা আল্লাহ কি তুলি দিয়ে হাত তুলি দিয়ে তাতে কি দরকার নচাইলে গোস্ব হয়ে যায় ইয়াল্লা আল্লাহর কাছে চাইবেন হাত তুলি তুলি চাইবেন খাঁদিবেন লাইতে 3টা বাজে উঠি যাবিয়া কত অতীত নামান ন পরে তো 20 বছর 30 বছর এলো হেলাই দু লাগে এই কিছু নাই নিয়ে লাইতে 3টা 4টা বাজে উঠি যাবিয়ান উড়িয়ে রে বেশি ন 2 রাকাত 4 রাকাত নামাজ ফরিয়ে রে সিজদার মধ্যে ফরিয়ে রে চকুর দুয়া ফোড়া ফেলাইতে লইব মনের কথা বুঝাই তো আল্লাহ রে বালুসো চকুর ফোড়া ন ফেলাই আর নবী অগদে মশল্লার মধ্যে দুয়া চকুর ফোড়া ফেলাইতে জীবনের গুণা মাফ হয়ে গিয়ে গই ইয়াতুন আর কি হইতো আল্লাহ বলো গভীর রাইতলি ডাকে ইয়া বাগিয়াল খাইর ও আর বন্দা বালাসই নল খনাস উড়ি যাও না উড়ি অতীতত গুণা করি দিয়ে না মাপস আই আল্লাহ তোমার আর মাপ করি বললে লেডি হই উর লামকানত নিচের আসমানে তাই গে রহমত লইয়ে রে ইয়াল্লাই এ নামাজ কালাম মন ঠিক মজিম ধরিলে আইবে এ নির্বাচন আসছে দেন সাত দোয়ানোয়াল জাতীয় সংসদ বানাই ফেলে গিয়ে এসে খন নেই বহুত সাদা সাদা দাঁড়িয়ে গিয়ে বুড়ল লুডো খেলার দাইজো হয়েছে আজান খানের ফদনাদ ইন্দি গল্লর ইন্দি বাহারর খবর লন না লুডো খেলার তো বুড়ো হলে ব্রিটিশের কম মারার দে হা হা রসুলের আল্লাহ ডাকিয়ে খর দে ইয়া রসুল্লাহ ইন্নামাল আমাল বিল খাওয়াতেম শেষ বালাজার সব বালাতার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল পাকরে ডাকিয়ে খর দে ইয়া রসুল্লাহ কোনো বুড়া মানুষ যদি মরি যায় দাঁড়ি সাদ হয়ে দিলে বুড়ো যদি মরি যায় এগুলো রাজাব দিতে আয় আল্লাহতে সরম লাগে বুড়া মানুষের খবরত আজাব দিতে আল্লাহতে কি লাগে এ বুড়ো বড় আই আল্লাহরে কেনা শর্মাইতে হ না শেষ টাইমে তো হইলে কেনা নামাজ শুন ফইতে হ না জোয়ানি অবস্থায় যেন মানে কাইন করি কি বুড়া কাল হইল কমপক্ষে সই দেও মাইতে হ না ওটা মনিটর আর কিনি বাড়া